আসসালামু আলাইকুম। রুকসানাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি একটি বেবি ফ্রক কাটিং এবং সেলাই করে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। এই বেবি ফ্রকটি আমি 6 বছরে একটি বেবির জন্য বানিয়েছি। বেবি ফ্রকটির লম্বা হচ্ছে 30 ইঞ্চি এবং বডি হচ্ছে 28 ইঞ্চি। আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। হাতার ডিজাইনটাও খুবই সুন্দর, সামনে সম্পূর্ণ ফাড়া দিয়ে সুবোতাম দিয়ে। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি 1.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। তো কাপড়টিকে প্রথমে দেখেন আমি বডি পার্টের জন্য আলাদা করে কেটে নিয়েছি। বডি পার্টটা আমি এখন কেটে দেখাবো। যে এখানে 4 ভাঁজে আমি দুটি বডি পার্ট কেটে নেব। তো লম্বা হচ্ছে 12.5 ইঞ্চি, এখানে সেলাই বাদে 11 ইঞ্চি থাকবে। তো আমি গলার মাপটা এঁকে নিচ্ছি। গলার চওড়া নিলাম 2 ইঞ্চি এবং ডিপ নিব এখানে 3.5 ইঞ্চি, সামনের গলার ডিপ এটা। আর কাঁধের মাপ সম্পূর্ণ নিচ্ছি 4.5 ইঞ্চি এবং বকলের মাপটা নিব 5 ইঞ্চি। এখানে সোজা একটা দাগ দিয়ে নিচ্ছি। তো বডি হচ্ছে 28, 28-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7 ইঞ্চিতে মার্ক করে নিলাম। আর 1 ইঞ্চি হচ্ছে এক্সট্রা সেলাইয়ের জন্য। আর নিচে কোমরে আমি 1/2 ইঞ্চি কম রাখবো। তো 6.5 ইঞ্চি নিলাম আর 1 ইঞ্চি হচ্ছে এক্সট্রা সেলাইয়ের জন্য। সাইডে একটু রাউন্ড করে দাগ দিয়ে নিলাম আর এখানে নিচে 1/2 ইঞ্চি আমি ডাউন করে দেব। বকলের ওখানে একটু মার্ক করে গোল রাউন্ড শেপ করে নিলাম। পিছনের গলার লম্বা নিব 1 ইঞ্চি। তো এখানে গোল শেপ করে দিলাম। এটা হচ্ছে সামনের গলা। কাঁধের ওখানে 1/2 ইঞ্চি একটু ডাউন করে দিব। এখন দাগ বরাবর আমি কেটে নিচ্ছি। পিছনের গলাটা আগে কাটলাম, এখন আমি সামনের পাটটা আলাদা করে ফেলবো। এখন সামনের গলাটা কেটে নিব। সামনে হাতা একটু তালপাট কেটে নিচ্ছি। এখন মিলিয়ে এই যে মাঝখানে কেটে নিব, যেহেতু ফাড়া থাকবে সামনে। এখন আমি নিচের এই যে কুচির কাপড়টা যে কেটে নিয়েছি, দেখেন শুধু আপনাদের জাস্ট দেখাচ্ছি মাপটা দিয়ে। উপরে বডি পার্ট 11 ইঞ্চি হবে আর এখানে 20 ইঞ্চি আমি লম্বা নিয়েছি। মোট লম্বা থাকবে সেলাই বাদে 30 ইঞ্চি। সেলাই বাদ দিয়ে এখানে 30 ইঞ্চি লম্বা থাকবে। কুচির কাপড়টা 20 ইঞ্চি কেটে নিয়েছি, সেলাই করে 19 ইঞ্চি থাকবে। তো সামনের কুচির পাটটা আমি যে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এখন আমি হাতাটা কাটিং করে দেখাবো। যেভাবে 4 ভাঁজ করে নিলাম, দুইটার হাতা একসাথে কাটবো। হাতার লম্বা নিয়েছি আমি 14.5 ইঞ্চি এবং চওড়া 6.5 ইঞ্চি। তো আমি আমার সাইডে হচ্ছে বন্ধ সাইড, আর যে সাইডটা ফাঁকা থাকবে সেই সাইড থেকে 2.5 ইঞ্চি ডাউন করে যে আমি একটা দাগ দিয়ে নিলাম। এখন হাতার শেপটা দিয়ে নিচ্ছি। মুহুরি নিচ্ছি 6 ইঞ্চি, যেহেতু কুচি হবে তাই একটু বেশি করে নিচ্ছি। এখন দাগ বরাবর কাটিং করে নেব। তো এগুলো হচ্ছে আমার ফিতার জন্য বেল্টের, এবং সামনে যে পট্টি ব্যবহার করা হবে সেই কাপড়টা কেটে নিয়েছি। তো আমার কাটা কমপ্লিট, এখন আমি সেলাইটা দেখাবো। প্রথমে আমি এই যে বডির সাইডের বডি পার্টটা কাটটা জয়েন করে নিব। কাটটা দুই পাশে বডিটা সমান করে রেখে তারপর কাঁধের সেলাইটা দিয়ে নিব।
কাঁধে একটা সেলাই দিয়ে তারপর উল্টিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব। কাঁধের সেলাইটা দিয়ে আমার কমপ্লিট। এখন আমি দেখেন এই যে মাঝখানে কেটে নিচ্ছি 2 ভাগ করে। এখন কুচিটা লাগাবো। কুচির কাপড়টিও আমি মাঝখানে কেটে নিলাম। এটা হচ্ছে পিছন সাইডের কুচি। তো আমি একসাথে এটাকে জয়েন দেব। খুব সুন্দর করে আস্তে আস্তে সমান করে কুচিটা দিয়ে নিতে হবে। আমি প্রথমে 1 ইঞ্চি পরিমাণ সোজা সেলাই দিয়ে তারপর কুচিটা আরম্ভ করেছি। এখন লাস্টেও আমি 1 ইঞ্চি পরিমাণ সোজা সেলাই দিয়ে নিব। তো আমার কুচিটা দেওয়া শেষ। এখন আমি উল্টিয়ে সোজা পাটে একটা চাপ সেলাই দিয়ে নিব। এই যে পিছন পাটের কুচিটা আমি দিয়ে নিয়েছি। এখন সামনের পাটে কুচিটা দিয়ে নিব। সামনের পাটের যেহেতু মাঝখানে ফাড়া, তো আমি প্রথম এক পাট নিলাম। বডির কাপড়টি সোজা সাইড এবং কুচির কাপড়টি উল্টো সাইড, এটা খেয়াল রাখবেন। সেমভাবে আমি এই যে সেই কুচিটাও লাগিয়ে নেব। এই পাশে কুচিটাও আমি সেমভাবে লাগিয়ে নেব। তো 2 পাটের কুচি আমার লাগানো কমপ্লিট। এখন আমি এই যে বডির মাপটা দিয়ে তারপরে যে এখানে ড্রয়িং করে নিয়েছি। এখন আমি বডিটা সেলাই করে নিব। এখানে আমি এই যে 2টা বেল্ট তৈরি করে নিয়েছি। এখন এই যে সাইড সেলাই দেওয়ার সময় বেল্টটা লাগাবো। কুচিটা যেখানে জয়েন দিয়েছি ঠিক তার উপরে এই বেল্টটা আমি লাগাবো। সাইডে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। আমি এখন অন্য সাইডের এই যে সেলাইটা দিয়ে নিব। 2টি পার্টের সেলাই দেওয়া আমার কমপ্লিট। এখন আমি এই যে সামনে যে ফাড়াটা সেখানে একটা পট্টি লাগাবো। তো পট্টিটি নিয়েছি 2.5 ইঞ্চি। আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এখন সোজা সাইডে জামার কাপড়টি সোজা সাইড এবং পট্টির কাপড়টি উল্টো সাইডে রেখে তারপর আমি একদম সাইড দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। এখন এই যে পট্টির কাপড়টি এভাবে উল্টিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন আর একটা লাইক অবশ্যই দিয়ে দিয়েন। আপনার একটি লাইকই এই ভিডিওটি আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। এখন আমি এই পট্টির কাপড়টি একটি ভাঁজ দিয়ে তারপর আরেকটি ভাঁজ দিয়ে এই যে উল্টো সাইডে একটা সেলাই দিয়ে নিচ্ছি। এক সাইডে আমার পট্টি লাগানো কমপ্লিট। এখন অন্য সাইডে আমি পট্টি লাগাবো। তো এখন আমি এই যে নিচ থেকে পট্টিটি লাগাচ্ছি। দেখেন এই যে পট্টির কাপড়টি একটু চিকন করে এই যে সাইডে বাস করে নিচ্ছি। তারপরে এই যে একটি ভাঁজ দিয়ে আগের যে সেলাইটা দিলাম সেই সেলাইয়ের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো আমি 2 সাইডে পট্টিটি লাগিয়ে নিয়েছি। এখন আমি যে গলার কুচির কাপড়টা যে 3.5 ইঞ্চি চওড়ায় নিয়েছি। এখন কুচিটা দিয়ে নেব। 2টি ভাঁজ দিয়ে
সোজা সাইডে দুটি ভাঁজ করে তারপর সুন্দর করে কুচি দিয়ে নিব ছোট ছোট করে। কুচিগুলো যেন সমান মাপের হয়। তো কুচিটা দিয়ে আমার শেষ। এখন আমি এই যে গলার সাথে অ্যাটাচ করব এটাকে। জামার কাপড়টি সোজা সাইড এবং কুচির কাপড়টিও সোজা সাইড। তো কুচিটা যেহেতু এখানে পাকা মুড়ি, তো আমার ডাইরেক্ট আমি এখানে লাগাইতে পারবো। আর যদি এখানে পাকা মুড়ি না থাকতো তাহলে একটা বাঁশ দিয়ে আগে সেলাই করে নিতে হতো। তো সোজা সাইডে গলার বরাবর আমি কুচিটি লাগিয়ে নিব। যে কুচি দেওয়াটা আমার শেষ। এখন আমি গলার উপরে একটা পাইপিং বসাবো। তো আড়াআড়িভাবে যে একটা পাইপিং কেটে নিয়েছি। যে পাইপিংয়ের কাপড়টি নিচে রেখে তারপর একটা প্রথমে সেলাই দিয়ে নিব। এখন এই যে পাইপিংটা যে নিচে সেলাই দেওয়া কমপ্লিট। এখন উপর থেকে এই যে এভাবে একটা ভাঁজ দিয়ে তারপর আরেকটি ভাঁজ দিয়ে উপরে দুটি ভাঁজ দিয়ে পাইপিংটা সেলাই করে নিব সাইড দিয়ে, একদম সাইডে। এই সেলাইটা কিন্তু একদম পাইপিংয়ের উপরে পড়বে। তো এই যে পাইপিং লাগানোটা আমার কমপ্লিট। এখন আমি হাতাটা সেলাই করব। এই যে হাতা এখানে একটা পট্টি কেটে নিয়েছি 7 ইঞ্চি, 8 ইঞ্চি, 7 ইঞ্চি মোহরি থাকবে। তো পট্টিটি প্রথমে আমি দুটি ভাঁজ করে একটা চিহ্ন করে নিলাম, যেহেতু কুচি হবে। হাতার কাপড়টিতেও মাঝখানে একটা চিহ্ন আছে। এখন হালকা হালকা করে কুচি দিয়ে নিচ্ছি। হাতার কাপড়টি সোজা সাইড, নিচে পট্টিটি রেখে যে কুচিটা দিয়ে নিলাম। এখন আমি এই যে নিচের পট্টিটা একটা ভাঁজ দিয়ে তারপর পাইপিংয়ের মতো করে সেলাই করব। এখন এই যে হাতার কাপড়ের উপরের অংশ একটু কুচি দিয়ে নিব হালকা করে। এখন হাতাটি দুটি ভাঁজ করে তারপরে সাইড দিয়ে সেলাইটা দিয়ে নিব। মাপ দিয়ে আমি দাগ দিয়ে নিয়েছি। এই যে সেলাই দেওয়াটা আমার শেষ। এখন হাতা জামার সাথে লাগিয়ে নিব। সমান করে দুটি কাপড় একসাথে করে তারপর সেলাই দিয়ে নিব। যে হাতাটাও লাগানো আমার শেষ। এখন আমি যে নিচে সেলাই দিয়ে নিব। নিচে একটি ভাঁজ দিয়ে তারপর আরেকটি ভাঁজ দিয়ে নিচে সেলাইটা দিয়ে নিব। তো সম্পূর্ণ সেলাই শেষ। এখন এই যে উপরে বোতাম লাগিয়ে নিব। যে সম্পূর্ণ জামাটা আমি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে।
তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।